প্রকাশিতব্য ভোটার তালিকাকে ঘিরে বহু মানুষের মনে উদ্বেগ, উৎকণ্ঠা ও আশঙ্কা তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যাদের নাম বাদ যাবে বা বিচারাধীন তালিকায় থাকবে তারা কেউ একা নন। বাংলা ও বাংলার শিক্ষিত সচেতন মানবিক মানুষ আপনাদের পাশে রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ লড়াই অস্তিত্বের, মর্যাদা এবং সাংবিধানিক অধিকারের লড়াই। এ লড়াই আমরা আইনি ও গণতান্ত্রিক পথেই লড়ব। প্রথমত, আমরা মহামান্য আদালতের নির্দেশ অনুসারে একটি নির্দিষ্ট আবেদন ফরম্যাট প্রস্তুত করছি। প্রত্যেকটি নিজ নিজ জেলায় নির্বাচন আধিকারিক বা সমাহর্তার নিকট তাই মেল বা লিখিতভাবে পাঠাবেন। আইন আমাদের অধিকার দিয়েছে, আমরা সেই অধিকার প্রয়োগ করব। দ্বিতীয়ত, সবাইকে জানিয়ে দিন, প্রকাশিত তালিকায় চূড়ান্ত নয়। আতঙ্কিত হবেন না, ট্রমায় ভুগবেন না। যদি কেউ মানসিকভাবে বিপর্যস্ত হন, আমরা স্থানীয়ভাবে তার পাশে দাঁড়াবো, সাহস দেব, সহায়তা করব। মানবিক সংহতি আমাদের শক্তি। তৃতীয়ত, আমরা খতিয়ে দেখব ভাষা, জাতি, বর্ণ বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হয়েছে কিনা। যদি হয়ে থাকে তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব। প্রয়োজনে মহামান্য কলকাতা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হবে, যাতে কোনো নাগরিকের নাম শারীরিক শুনানি ছাড়া বাদ না যায় এবং পূর্বে জমা নথি উপেক্ষিত না হয়। যাদের জীবিত থাকা সত্ত্বেও মৃত দেখানো হয়েছে বা যথাযথ প্রমাণ দেওয়ার পরেও সন্দেহভাজন তালিকায় রাখা হয়েছে, তারা নিজ নিজ স্থানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। হাতে প্লেকার্ড, মুখে কালো ফিতা, কিন্তু মনে দৃঢ়তা। আপনার প্রতিবাদ হোক অহিংস, সংবিধান সম্মত, মর্যাদাপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো অগণতান্ত্রিক বা সহিংস পথে যাবেন না। আমাদের সংগ্রাম শান্তিপূর্ণ, আইনসম্মত এবং নৈতিক শক্তির উপর ভিত্তি করে। ভোটার তালিকা প্রকাশের পর আমরা পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আগামী 4 মার্চ কলকাতায় একটি বৃহত্তর সভার আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন সংগঠন ও গণতান্ত্রিক সেকুলার নাগরিকদের একত্রিত করা হবে। বন্ধুগণ, ভোটাধিকার শুধু একটি নাম নয়, এটি আমাদের নাগরিক মর্যাদা, আমাদের কণ্ঠস্বর। আমরা আইনি ও গণতান্ত্রিক পথে অহিংস ও সংবিধান সম্মত উপায়ে এই অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যাব। এই অঙ্গীকার নিয়ে এগিয়ে চলি। ভয় নয়, সংহতি, হতাশা নয়, আইন ও ন্যায়ের পথে সংগ্রাম। ধন্যবাদ। পাশারুল আলম, সাধারণ সম্পাদক, ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিল।